নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা আমার নিত্য ব্লগ ভিডিও বা এরকম লং ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি নিজে হাতে জামা কাপড় বানিয়ে ঠাকুরকে পরাই। তো তোমরা বিভিন্ন রকমের জামা কাপড় বানানো দেখেছো। আমি ছোট্ট গোপালের জন্য কিন্তু কখনো জামা কাপড় বানাইনি। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ছোট গোপালের জামা বানানো দেখাতে। তাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমি ছোট্ট দুটো গোপালের জন্য কিভাবে জামা বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা ভয়েস একটু মিসম্যাচ হয়েছে যে ছোট গোপালের জন্য আমি জামা বানাইনি। আমার বাড়িতে যত কটা দেবদেবীর মূর্তি বা ফটো আছে আমি সকলের জন্য কিন্তু নিজে হাতে জামা বানাই। ছোট্ট গোপালের জন্য সবসময় জামা বানিয়ে থাকি, কিন্তু ভিডিওতে সেইভাবে দেখানো হয়নি। আমার কাছে যেই ছোট্ট দুটি গোপাল আছে তার মাপ অনুযায়ী কিন্তু এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তোমরা যদি তোমার বাড়ির গোপালের জন্য জামা কাপড় বানাতে চাও সেই ক্ষেত্রে একটা ফিতে বা সুতো দিয়ে কোমরের গোল করে মাপটা নিয়ে নেবে। তার থেকে একটু বেশি নেবে। যখন তোমরা কিন্তু সেলাই বা কিছু করবে একটা একটা করে ফোল্ড করতে হয়, সেই কারণে দেখবে কাপড়টা ছোট হয়ে যাবে। তাই যখনই কাপড় মাপ নেবে তখন একটু এক্সট্রা করে মাপটা নেবে। আর আমি আগেও বলেছিলাম যে খুব সমস্যায় না পড়লে কিন্তু ঠাকুরের জামা কাপড় আমি কিনে পরাই না। কেন মা বলে যে ঠাকুরের জামা কাপড় যেগুলো কিনে পরায় অনেক সময় কিন্তু সুতো বেরিয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়, ফিতে থাকে না। সেই কারণেই আমি সমস্ত ঠাকুরের জামা কাপড় বানিয়ে নিই। তোমরা যদি এরকম কাস্টমাইজ জামা নিজেদের ঠাকুরের জন্য বানিয়ে নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমার ফেসবুক অ্যাকাউন্ট পূজা সাহাতে, আর না হলে যোগাযোগ করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, অথবা কিন্তু মিশোতে প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই রেড যেই কাপড়টা দিয়ে আমি জামা বানাচ্ছি এটা কিন্তু একটা জামদানি কাপড়। এইটা দিয়ে আমি লক্ষ্মী বা সরস্বতী ঠাকুরের জন্য শাড়ি বানাবো, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে রেখেছি সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ, সেটা খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে। যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাবে। এইবার দেখে বলো তো ছোট্ট দুটি গোপালের জন্য এই জামাগুলো কেমন লাগছে। তোমরাও যদি এরকম কাস্টমাইজ জামা নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর আমি ডেসক্রিপশানে কিন্তু মিশোর লিঙ্ক অলরেডি পিন করে দিয়েছি, তোমরা গিয়ে সেখানে চেক করে নিতে পারো। লক্ষ্মী সরস্বতীর শাড়ি বানানোর জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট আছে আমার কাছে। নেক্সট ভিডিওতে কিন্তু সরস্বতী বা লক্ষ্মী ঠাকুরের শাড়ির আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, না হলে কিন্তু ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু লিখে যেও রাধে রাধে।